আমরা বিএনপির সাথে সর্বোচ্চ সখ্যতা রেখে, বিএনপির সাথে সর্বোচ্চ ভালোবাসা রেখে আমরা যেন আমাদের সঠিক অধিকারটা আমরা খুঁজে পাই। অতীতে 17 বৎসর মানুষ যেমন অধিকার থেকে বঞ্চিত ছিল, অতীতে 17 বৎসর আলেম ওলামারা যেইভাবে মামলা থেকে রেহাই পাই নাই, সেই পুনরাবৃত্তি যেন আবার না ঘটে। আমরা পরস্পর একে অপরের সাথে মিলেমিশে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তারেক রহমানের স্লোগানকে, সেই স্লোগানকে আমরা বাস্তবায়ন করতে চাই। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইফতার করেছেন। এখানে আমার সিরাজি ভাই সেখানে উপস্থিত ছিলেন, আমিও উপস্থিত ছিলাম। আসলে যারা চিন্তা করেন, যারা দল করেন, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, তাদের জন্য একটা নতুন বার্তা। তারেক রহমান, তাকে একটু ফলো করেন। তিনি কি চিন্তা লালন করেন, তাকে একটু ফলো করেন। তিনি কি বাংলাদেশ, নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়, তাকে একটু ফলো করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান, এই দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আমাদের কর্মপন্থা সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ওই উল্টাপাল্টা চলাফেরা, মাস্তানিয়ার ওই উল্টা রাজনীতি, এগুলি সব বন্ধ হয়ে যাবে। তারেক রহমান নিজে বন্ধ করে দিবে এগুলি। এই জন্য ভাই, আসুন আমরা দীর্ঘ 17 বৎসর পর মেহনত পরিশ্রমের পরে আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগাই। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা স্মরণ করি, এবং আমি স্মরণ করতে চাই এই 2500-কে গড়তে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন। আজকে এই দোয়া কবুলের সময় আমরা সকলের জন্য দোয়া করব। আমি এ কথাই রেখে, এ আশাই ব্যক্ত করে, এবং আমি আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আমরা আগামী দিনে আমাদের মাওলানা মাসরুর আহমদকে নিয়ে আমরা 2500-এর কোনো না কোনো এক জায়গায় স্বপ্ন দেখতে চাই। সেটা আপনাদের সাথে পরামর্শ করেই করব। আমরা মানুষের সাথে কাজ করতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।